This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্যোগে বিপর্যয়ের দিকে অনিভা আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ রাত থেকে টানা বৃষ্টিতে কলকাতার অবস্থা বিশেষ করে বলা যায় জলমগ্ন, স্তব্ধ বেশ কিছু এলাকা। সপ্তাহ শেষে জমা জলের ভোগান্তির ছবিটা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কলেজ মোড়, সেক্টর 5, কৈখালি, পাতিপুকুর, স্পেশালি পাতিপুকুরের কথা বলতেই হয়, যেখানে কিনা প্রতি বছর বর্ষাকালে এই আন্ডারপাস প্রায় ব্লক হয়ে যায়। আর গতকাল থেকে যে টানা বৃষ্টি চলছে, আবারও সেই একই ছবি। আপনাদের মনে থাকবে, কখনো আমরা দেখেছি ট্যাক্সি, কখনো দেখেছি বাস পর্যন্ত ডুবে গেছে পাতিপুকুরের এই আন্ডারপাসে। আর আজকে যান চলাচলে সমস্ত জায়গায় কলেজ মোড় থেকে সেক্টর 5 থেকে কৈখালি, পাতিপুকুর, সমস্ত জায়গায় যান চলাচলে একটা ভোগান্তির আশঙ্কা। এবং অফিস টাইমে এখন কি পরিস্থিতি কলকাতার আর জেলার, সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে লাইভ একেবারে স্পট থেকে রয়েছে। শ্রাবন্তীর কাছ থেকে কলকাতার ছবিটা জানার চেষ্টা করব এবং অবশ্যই আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে রয়েছেন। সুতরাং গোঘাটের কি পরিস্থিতি সেটা তন্ময় জানাবে। আগে শ্রাবন্তীর কাছে যাই। শ্রাবন্তী, তুমি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো? আমি দেখতে পাচ্ছি তোমার পিছনে একদম জল থই থই, রাস্তা না নদী বোঝার উপায় নেই। কি অবস্থা সেখানে? দেখো, অত্যন্ত ব্যস্ততম জায়গা, হলদিরামের একেবারে সামনের দিকে রয়েছে। সরাসরি সেই জল ছবিটা দেখাবো, যেখানে গাড়ি প্রায় ডুবে যাচ্ছে। আমরা একটা বাসকে দেখতে পাচ্ছি, তার অনেক অংশটাই জলের তলায় রয়েছে। এবং এখনও পর্যন্ত যেমন 10টা বেজে গেছে, বিভিন্ন শহর কলকাতার বিভিন্ন জায়গায় যেরকমটা সাধারণভাবে পুরসভা দাবি করে থাকে যে পাম্প চালিয়ে জল নামিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলে, কিন্তু এখানে দীর্ঘক্ষণ জলমগ্ন অবস্থায় রয়েছে, যে ফলে যান চলাচল নিঃসন্দেহে অনেকটাই তার উপরে প্রভাব পড়েছে। প্রশ্ন হলো, এখনও পর্যন্ত জল জমা রয়েছে কেন? তার কারণ যেরকমটা আমরা জানতে পারছিলাম যে গতকাল থেকে অত্যন্ত বৃষ্টি হওয়ার ফলে এই ধরনের একটা পরিস্থিতি, কিন্তু কেন এখনও পর্যন্ত এই জল জমা রয়েছে তার উত্তর নেই কারো কাছে। এমনকি এই পরিস্থিতি কতক্ষণ চলবে, তার কারণ আমরা আবহাওয়া পূর্বাভাস যেরকমটা জানছি যে আজকে সারা দিন ধরে এরকম বৃষ্টিপাত মাঝে মধ্যেই হতে পারে। সেক্ষেত্রে এই রাস্তা কতখানি সম্ভব যান চলাচলের জন্য, কতখানি যোগ্য থাকবে, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। একই সঙ্গে গতকাল যে দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ ল্যাম্পপোস্টের তার ছিঁড়ে যাওয়ার একটা ঘটনার ফলে যে মৃত্যু পর্যন্ত ঘটেছে, ফলে এই ধরনের যে রাস্তাগুলো তুমি দেখতেই পাচ্ছ, পাশেই কাজ চলছে, মেট্রোর যে কাজ চলছে সেখানেও অনেকটা অংশ খোঁড়া অবস্থায় রয়েছে, সেখানেও বেশ কিছু ল্যাম্পপোস্ট রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা, আমরা একটু কথা বলার চেষ্টা করব। অনেকখানি অংশ আমরা দেখতে পাচ্ছি অনেকটা হেঁটে আসছে। হ্যাঁ, অনেক জল আছে, হাঁটা যাচ্ছে না, জল টানছে। কিরকম অবস্থায় যারা নিত্য যাত্রী রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি শ্রাবন্তী কি ভয়ঙ্কর একটা অবস্থা এই মুহূর্তে রাস্তার। অর্থাৎ যারা এখন বাড়ি থেকে বেরোবেন, আপনাদের গন্তব্য যেখানেই হোক না কেন, হাতে কিছুটা সময় তো রাখতেই হবে, কারণ যান চলাচলে একটা বেশ ভালো রকম বিঘ্ন, কিন্তু ভালো রকম প্রভাব কিন্তু পড়ছে। কলকাতার ছবিটা দেখলাম একেবারে ভিআইপি সামনে থেকে, অন্যতম ব্যস্ততম রাস্তা এই সময় দাঁড়িয়ে, সেখানকার ছবিটা শ্রাবন্তী দেখালো। এবার জেলার দিকে নজর রাখতে হয় রনিপা। একেবারে, আর জেলার দিকে আমরা নজর রাখবো, গোঘাটের ছবিটা দেখবো। আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী রয়েছে গোঘাট থেকে। তন্ময়, গোঘাটের কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আমরা দাঁড়িয়ে আছি একটি প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তায়, তার উপর দিয়ে দেখো স্রোত বয়ে চলেছে। রাস্তা বোঝাই যাচ্ছে না যে এটা রাস্তা, আর তার দুপাশে কৃষি জমি, ধান জমি। এমনই অবস্থা, মনে হচ্ছে একটি নদী তৈরি হয়ে গেছে। এবং জলের স্রোত তোমাকে দেখাচ্ছি, জলের স্রোত দেখো, এমনই জলের স্রোত, এটা ধান জমির উপর দিয়ে বইছে। এলাকার চাষিরা বলছে যে তারা নতুন করে ধান রোপণ করতে পারবে না, তাদের বীজ নষ্ট হয়ে গেছে। কি চাষিরা যেটা দাবি করছে, তাদের দাবি একবারে অমূলক নয়, তাদের বাড়িতেও জল ঢুকে গিয়েছে। এই তাদের বাড়ি, এই ঠিক গ্রামটাতেই এই সমস্ত চাষিদের বাড়ি, তাদের বাড়িতেও জল ঢুকে গিয়েছে। এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়েও জল ঢুকে গিয়েছে। এই জায়গাটা হচ্ছে গোঘাটের সুনিয়া, ছুতুড়িয়া, নকুন্ডা যাওয়ার এই রাস্তা। এবং এইখানেই আমরা পেয়ে গেছি বেশ কিছু গ্রামবাসীকে। কি অবস্থা এখানে? ভয়ঙ্কর পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, যে সমস্ত আমন ধান নষ্ট হয়ে গেছে, যেগুলো রোপণ করা হয়েছিল।
প্রবল বর্ষণ এবং যে ডিভিসি যে জল ছেড়েছে, দুটো যোগ হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। জলটা কোথা থেকে আসছে? জলটা পুরো বাঁকুড়ার থেকে আসছে, আমাদের নদী হয়ে এসে আমাদের এখানে এসে মিশে গেছে। দোলগাছ জলায় জলটা ভাঙছে, দোলগাছ জলা সংস্কার করা হয়নি এবং খালবিলগুলো মজে গেছে, সংস্কার করা হয়নি, তার ফলে বন্যা প্রচুর ক্ষতি হয়েছে। যা ক্ষতি হয়েছে এখানে কৃষকরা মানে তাদের চিন্তার ভাঁজ পড়ে গেছে যে সংসার চালাবে কি করে। যেটা আমদানি হচ্ছে এদের হচ্ছে অর্থকরী ফসল বলে পরিগণিত এই এলাকায়, কারণ এখানে আলু চাষ হয়নি, রবি সব ফসল চাষ খুব সীমিত। তো পুনরায় যে আমন ধান রোপণ করবে বীজ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কিন্তু তন্ময়, যেহেতু চাষিদের কথা বলা হচ্ছে, একটা বিষয় তাহলে জিজ্ঞেস করতে চাইবো। গত দুদিন আগে পর্যন্ত আমরা একটা বিষয় সামনে আনছিলাম, যখন ওয়েদার রিপোর্ট এক এক করে সামনে আসছিল, প্রায় 40% ঘাটতি রয়েছে, যেখানে আমন ধানের চাষের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে। এখন কি তাহলে হিতে বিপরীত হলো? সেই বীজতলা যেটাকে বলে, সেই তোলা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এবং বীজ তোলা থেকে শেষ হয়ে এসছে। দেখুন, এটা কি হিতে বিপরীত হলো? কিছুদিন আগেই তো আমরা খবরও দেখেছিলাম জলের অভাবে ধান রোপণ করতে পারছিল না। হ্যাঁ। এখন তো বৃষ্টির জল প্রচুর। বৃষ্টির জল বলতে শুনুন, কিছু কিছু এলাকাতে যেগুলো উঁচু এলাকা, যেগুলো হচ্ছে বৃষ্টির জলের আশা করে, আমাদের এখানে বৃষ্টির জলের আশা করা হয় না। আমাদের সামান্য বৃষ্টি হলে আমাদের এইসব জায়গায় রোপণের কাজ শুরু হয়ে যায়। আছে কিছু উঁচু জায়গায় ধান রোপণ করা হয়েছিল। হ্যাঁ, ধান পুরো এলাকায় পুরো জমিতে ধান। বেশ বোঝা গেল তন্ময়, তুমি নজর রাখো। বোঝা যাচ্ছে যে সমস্ত নিচু জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত নিচু জায়গায় চাষের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু যে সমস্ত জায়গা উঁচু সেখানে কিন্তু জলের ঘাটতি ছিল, সেটা কি মিটলো? সেটা যেমন নজর থাকবে। আমি একটু আবার কলকাতায় ফিরতে চাইবো, কারণ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঠিক সেই মতোই কিন্তু গত রাত থেকে টানা বৃষ্টি, কলকাতার একাধিক জায়গায় জলমগ্ন, রাত থেকেই এখনো পর্যন্ত জল নামেনি। যেমন এই মুহূর্তে সুশোভনের কাছে যেতে চাইবো, সে নারকেলডাঙ্গায় রয়েছে। সুশোভন, কি অবস্থা সুশোভন এখন? দেখো, তোমাকে দেখাবো যে নারকেলডাঙ্গা মেন রোড সংলগ্ন যে কবি সুকান্ত সরণি যেটা রয়েছে, সেখানে কিন্তু জল অনেকটাই বেশি ছিল। কিছুক্ষণ আগে পুরসভার যারা কর্মীরা তারা এসে কিছুটা জল সরিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই জল রয়েছে। এবং তোমাকে এই জল দেখাতে দেখাতে আশপাশের যে বাড়ি যেগুলো দেখানোর চেষ্টা করব, যে জল অনেকটাই বেশি, যে মূলত যাদের দোকান রয়েছে তাদের সেই দিকে জল ঢুকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু এটা বলার অপেক্ষা থাকে না যে অসুবিধা হয়, এবং এই জায়গা থেকে কিন্তু এই জল কিন্তু মাঝে মধ্যেই দাঁড়ায় বলে সাধারণ জানাচ্ছেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, এখানে কি মাঝে মধ্যেই যেরকম জল? হ্যাঁ, এনি টাইম দাঁড়ায়, মাঝেই পুরো দাঁড়িয়ে যায় জল। এখানে কতক্ষণ পর জল কমে? ওই সারাদিনই থাকে, জল কমে না, তাড়াতাড়ি জল কমে না। তুমি বুঝতে পারছো যে স্থানীয়রা তারা বলছেন যে জল এখানে কিন্তু খুব একটা কমে না, অর্থাৎ নেমে যায় না, এবং সেই জায়গা থেকে কিন্তু এখানে বৃষ্টি হলেই জল দাঁড়ায়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কিন্তু অসুবিধা হয়। এবং বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু জল অনেকটাই বেশি ছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত পুরসভা কাজ করেছে, সেখানে জল একটু কমেছে, কিন্তু আবার বৃষ্টি শুরু হচ্ছে, অর্থাৎ বলাই বাহুল্য যে আবার বৃষ্টিতে কিন্তু জল বাড়বে। নজর থাকবে আমাদের, এবং সারা দিন ধরে কোথায় কি পরিস্থিতি সেটা তোমাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাবো। ধন্যবাদ। একেবারে এর পাশাপাশি নজর রাখতে হবে সেক্টর 5-এর দিকে, কারণ সেক্টর 5-এর বিভিন্ন জায়গায় কিন্তু সেই এক জল জমার ছবি দেখা যাচ্ছে। পায়ের পাতা ছাড়িয়ে জল কিন্তু হাঁটু ছুঁয়েছে। আমরা প্রতি বছর জানি বর্ষাকালে ঘাটালের কি অবস্থা হয়, আর সেই এক জলযন্ত্রণার ছবি আবারও ফিরল ঘাটালে। ঝুমি নদী ঢুকতে শুরু করেছে একাধিক গ্রামে, ডুবেছে রাস্তা। ইতিমধ্যেই ঘাটাল ব্লকের দীর্ঘগ্রাম, মনসুকা সহ পার্শ্ববর্তী আরও এক দুটি গ্রামে জল ঢুকতে শুরু করে দিয়েছে। ঝুমি নদীর উপর থাকা সমস্ত বাঁশের সাঁকোগুলো ভেঙে গেছে, আর ভেঙে যাওয়ায় খরস্রোতার নদীতে নৌকো নিয়ে চলছে ঝুঁকির পারাপার। সেই ছবিটাও আপনার দেখাচ্ছি, যদিও প্রশাসন সূত্রে খবর পুরো বিষয়টির উপর তারা নজর রাখছে। পরিস্থিতি খুবই জঘন্য। আমাদের এখানে জল কাল থেকে বাড়ছে, আপাতত বেড়েই যাচ্ছে, বা আমাদের রাস্তাঘাট বিচ্ছিন্ন হচ্ছে, বা গ্রামে গ্রামে জল ঢুকছে, যোগাযোগের পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন্যার জল তো খুবই বাড়ছে, নদী উঠছে, যে
পুরো রাস্তাঘাট একদম প্লাবিত হয়ে গেছে, এই যে রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে, এমনকি ঘর বাড়িতেও জল ঢোকার উপক্রম হয়ে গেছে। এই পরিস্থিতি খুব ভয়াবহ। পাশাপাশি নজর রাখতেই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে দুর্যোগ অব্যাহত। দফায় দফায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন জেলার নিচু এলাকাগুলি। নামখানা, কাকদ্বীপ এলাকায় বাড়ির মধ্যে ঢুকে পড়ছে জল। বৃষ্টির পাশাপাশি বইছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট বেশি, যার জেরে উত্তাল সমুদ্র, বাড়ছে নদীর জলস্তর। সুন্দরবনের বেশ কিছু ফেরি পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। একে টানা বৃষ্টি এবং তারপর কাল থেকে শুরু হয়েছে অমাবস্যার কটাল। সুন্দরবনের অসংখ্য মাটির বাঁধ বেহাল। এই দুর্যোগ চলতে থাকলে ফের বিপর্যয়ের মুখে পড়তে পারে সুন্দরবন। পরিস্থিতি পর্যালোচনায় আজ বৈঠকে জেলা প্রশাসন। প্রতিটি ব্লকে ত্রাণ মজুত রাখতে বলা হয়েছে প্রশাসনের তরফে। প্রয়োজনে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে তুলে নিয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।